আজকে কিন্তু বড়সড় একটা ঘটনা ঘটে যাওয়ার কথা, তো সেই জন্য আমরা রেডি হয়ে আছি। হাতে দেখে তো গেটের সামনে বসে রয়েছে, কিষানুকে গার্ড দিচ্ছি। কিষানু ঘুমাচ্ছে আর আমরা গার্ড দিচ্ছি, কিষানু বাঁশ নিয়ে বসে রয়েছে গেটের সামনে। ভয় পেও না, তোমরা ভয় পেও না, এটা আমি আনন্দ থেকে, আমার সেই বাঁধ ভাঙা আনন্দ। মনে পড়ে বন্ধুরা সেই রিকভারির দিন, সন্দীপদের বাড়িতে ঢুকে সন্দীপকে অ্যাটেম্প টু মার্ডার করতে এসেছিল। হ্যাঁ, ক্যাতাকুরানির বাপে কলসি তুলে সন্দীপকে মারতে এসেছিল। এইটা অন ক্যামেরা আমরা দেখেছি, যেটা দালালকেও খুব বলা উচিত ছিল যে দালাল এইটাকে বলে অ্যাটেম্প টু মার্ডার। মাথায় যদি ঠিক মতন বাড়িটা পড়তো সন্দীপের বাঁচার আশা ছিল না বা থাকতো না, তাই না? এটাকে বলে অ্যাটেম্প টু মার্ডার। এই পরচুলা বুড়ি, শুধু ঝুড়ি ঝুড়ি বুড়ি, পরচুলা বুড়ি, মিথ্যের ঝুড়ি। অ্যাটেম্প টু মার্ডার 3 বার, অ্যাটেম্প টু মার্ডার করতে এসছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, শাশুড়ি মুখটা গ্যাসের মধ্যে চেপে ধরেছে। এই শুনলেই তো তোর মানে জায়গা জায়গার থেকে জল পড়ে, শুধু চোখ দিয়ে না। তাহলে সেই ভালোবাসা খাতিরেই তো তুই তাকে সাপোর্ট করতে গেছিলি, মানে এত নোংরা দেখো। অ্যাকচুয়ালি তুই বুঝিয়ে দিস, বাপ বাড়া না ভাইয়া সবচেয়ে বড়া রুপাইয়া। দেখ, এইটা আমরা জানি, তুই এটা ভুল বোঝাতে আসিস প্রতিনিয়ত। মন্দিরার ক্ষেত্রেও করেছিস, আবার এখন ক্যাতাকুরানির ক্ষেত্রে করছিস। কিন্তু দুর্ভাগ্য তোর, দুর্ভাগ্য, তোকে কেউ আপন করে না। তুই চেষ্টা করিস আপন করা, কিন্তু তোর এই আপন করার পিছনে কত গোপন গোপন কথা আছে, মানে এখান থেকেও তুই ভিউজ কামাবি। দেখ, তুই কিন্তু প্রথমে ক্যাতাকুরানির সাপোর্টে ভিডিও করলি, করে তুই পুরো মার্কেট নেওয়ার চেষ্টা করলি, কিন্তু কি হলো, মার্কেট নেওয়ার চেষ্টা করেও তুই দেখলি মাঝ পথে তোর হটে যেতে হলো, কারণ ওইখানটা দখল করে নিল অন্য মানুষেরা। সেটা তোর কাছে খুব শকিং একটা ব্যাপার। এরপর তুই কী করলি, তুই ক্যাতাকুরানির এগেনস্টে নেমে গেলি। কি কজ দেখালি, যে ও তোর সাথে নেমো খারামগিরি করছে, দোগলামও করেছে, তাই না? তার আগে কথা বলেনি, তার আগে যখন দেখছে যে ও ওই মরে যাওয়া ন্যাদানো ফেদানো ব্লগ দিচ্ছে, সেই ব্লগ থেকে কিছু বলতেও পারছে না, বাধ্য হয়ে সন্দীপকে জাম্বু বানিয়ে ফেললো। সন্দীপের কোলে বসার চেষ্টা করলো, তারপর কোলে বসে কি হয় সেগুলো পরখ করার চেষ্টা করলো, দেখলো জাম্বুর দিক থেকে কোনো হাম্বু এলো না, মানে হামি টামি এলো না। তখনও আবার ফিরে এলো ফন্দি ফিকির, তারপর ফন্দি অনেক চেষ্টা করেছে, ভিউজ যেই তিমিরে ছিল সেই তিমিরে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখেছি যে ও প্রচুর মানে ওকে পোক করছিল সন্দীপকে, সন্দীপের দিক থেকে কিচ্ছু আসেনি, কিচ্ছুটি আসেনি। তখন ও আবার ক্যাতাকুরানিকে নিয়ে পড়লো, কিন্তু সব সময় তো মন্দিরার মতন কেস পাবে না ও। ক্যাতাকুরানিকে সাপোর্ট করে, আজকে বলছি বন্ধুরা, ওর কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। ও বলছে না, বলবে ওর ভিডিও প্রাইভেট বা ডিলিট করতে হয়েছে একটা বড় 22 মিনিট কত সেকেন্ডের। তাহলে ক্যাতাকুরানির কেস সাপোর্ট করার পিছনেও তো স্বার্থ লুকিয়েছিল। সরাসরি টাকা নেওয়া আর ঘুরপথে টাকা নেওয়া ব্যাপারটা একই, বোঝাতে পারছি বন্ধুরা? এই যে নোংরা ছড়ানোর চেষ্টা করছে, তাতে একটাও লোক যারা টাকা দিয়েছে সন্দীপকে, বা যারা গিফট করেছে, যারা যা কিছুই করেছে সন্দীপকে দিয়েছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তাদের মধ্যে দিয়ে কাউকে আমরা অন ক্যামেরা বা কোনো ভিডিওর মাধ্যমে, ধরুন তারা ভিউয়ার্স, অন্যের মাধ্যমেও এখানে কিন্তু বলেনি যে ওখানে একটা নোংরামি চলেছে, টাকা পয়সার লেনদেন চলেছে। সেই লেনদেনে সঠিকভাবে সন্দীপের কাছে হয়তো কিছুই পৌঁছায়নি। কারা চিৎকার করেছে? অন্য মানুষরা, যে এইটা বলে কিছু একটা করি। সেটার অনেক ঘটনা আপনারা দেখতে পেয়েছেন, সেই সবেই যাব না। আমি যেটা বলতে বসেছি, ও নতুন করে সেই সব বলতে চাইলো কাকে? সীমাকে, যে সীমাকেও পাঠিয়েছে, সীমার মেয়েকেও পাঠিয়েছে, ভালোবেসে পাঠায়, জানিস তো? আমি বাংলাদেশকে আপে তুলছি না, এইটা ঘটনা, কারণ এখনও প্রচুর রিলেটিভস আমার শ্বশুরবাড়ির দিক থেকে ওইখানে রয়েছে। তারা যখন করে না, আমি ভাবি এতও করতে পারে। আমি বলছি বন্ধুরা, অবাক হয়ে যাবেন, 14,000 টাকার একটা কিং সাইজের চাদর পাঠিয়েছে আমার বড় ননাসকে, ননাসকে, হাতের স্টিচ করা, বুঝলেন তো? আমি শুধু দেখছি, এত 1000 টাকারও চাদর পাঠাতে পারে কেউ ভালোবেসে? আর শাড়ি টাড়ি মানেই হচ্ছে ঢাকাই জামদানি। তাহলে কি করতে পারে বাংলাদেশের মানুষরা, আমি জানি কতটা দূর গিয়ে করতে পারে তারা। আপ্যায়ন সেই সীমানায়, আমার কত বলবো, একটা সময় বলবো, আপনারা অবাক হয়ে যাবেন। আমার শ্বশুরের বন্ধুর বাড়ি গিয়েছিল আমার শ্বশুরবাড়ির মানুষরা, তখন আমার হাজব্যান্ড 6-7 পড়ে। বলছে, দীপ্তি, ডাইনিং টেবিলটা খাবারে ভর্তি, না কাউকে মাথা পিছু গুনে কিছু দেয়নি, 1 ট্রে ডিম সেদ্ধ,
এক ট্রে চানাচুর, এক ট্রে কাজু বাদাম, মানে প্রচুর। এইগুলো আমি শোনানোর জন্য বলছি না, এরা আমি করতে পারে। সেইখান থেকে মা মেয়ে দুজনকেই পাঠিয়েছি, কারণ সত্যিই তো এটা তো ঘটনা। এই যে দালাল প্রতিনিয়ত বলার চেষ্টা করে যে সন্দীপ নোংরা মেয়ে ছেলে বলেছে সীমাকে। যদি বলে থাকে, আমি যদি কথা বলছি, যদি বলে থাকে, প্রুফ পাইনি, তাহলে খুব ভুল করেছে এবং অন্যায় করেছে। আর যদি সেটাও করে থাকে বলছি, তাতেও কিন্তু সীমার কোনো ফারাক পড়েনি, কারণ সীমা এইগুলোকে কিছু মনে করে না। কারণ ভালো করতে গেলে এইরকম বাধার সম্মুখীন হতেই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলুন দালাল কি করছে? দালাল আত্মসম্মান, শালা সে তো তুই ঢকঢক করে গুলে তোর মূত্রর সাথে গুলে খেয়ে নিয়েছিস। তোর আত্মসম্মান তোর মূত্রর সাথে ওই যে ঘলে ঘলে ডোলে ডোলে করে ঢকঢক করে খেয়ে নিস, ওইটা তোর শরীরে কোথাও নেই, কারণ আবার হিসুয়ে বেরিয়ে গেছে। তুই যে এখান দিয়ে টাকা না নিয়েও অন্য কিছুভাবে টাকাটা নেওয়ার চেষ্টা করেছিস, সেটা কিন্তু আজকে সবাই বুঝতে পেরেছে, ওয়াইটিতে সবার কাছে পরিষ্কার। এটা বারবার বলবো না। দেখ, তুই দায়িত্ব নিয়ে তোর লিগাল অ্যাডভাইজারকে এইখানে নর্দমায় শুয়ে দিচ্ছিস, নোংরায় শুয়ে দিচ্ছিস, সে একবারও বলেনি। তাহলে তোর এই প্রীতমকে খোঁচা মেরে বলা, ক্যাথাকুরানিকে খোঁচা মেরে বলা দরকার নেই। তো দরকার আছে? নেই। তাহলে ক্যাথাকুরানিকে তুই ভালোবাসিস এই কথাটা বলিস না। এইখানে সবাই আমরা স্বার্থ নিয়ে চলি, স্বার্থ। কেউ আমাকে দিয়ে বলাতে পারবে না ওর এগেনস্টে এটা বলো, তুমি বলো। আবার কেউ আমাকে তার পক্ষেও বলাতে পারবে না, এটাও সত্য। তাহলে তুই প্রথমে ক্যাথাকুরানিকে যেভাবে সাপোর্ট করলি, মানে রটিয়ে দিলি, যে সন্দীপের মা ওকে মেরেই ফেলতে গেছিল। দেখ, তুই গুয়ে বসে আছিস। আজকে তুই দেখ সারা ওয়াইটি, তুই সন্দীপদের বাড়ি আর ক্যাথাকুরানির বাড়ি দেখ, তুই বল পরিষ্কারভাবে তোর মুখ দিয়েই আজকে সত্যি কথাগুলো বেরোচ্ছে। হাসিও পেল, কারণ ওই যে সন্দীপ লাঠি নিয়ে বসে আছে না, সত্যি আমার হাসি পাচ্ছে যে কি অবস্থা না। শিবক দাদা, তোর মতন পাবলিক যে শালা এক পা ফেলবি আর দেখবি যে আমার স্বার্থ এখানে কতটা আমার প্রফিট। নাহলে কাকে দেখেছেন বন্ধুরা বার্থডের দিন মিট আপ রাখতে? কেন রদ দেখা কলা বাচ্চা দুটোই হবে। বার্থডের দিন রেখেছে, কেউ ইচ্ছাকৃতভাবেও ভুলে যাবে না যে ওর আজকে একটা গিফট নিয়ে অন্তত যেতে হবে। তারপর গিফট নিয়েও অনেক কিছু হয়েছে, ওদিক থেকে কি দিয়েছে, আর ও কি বলেছে, আর কে বলেছে, কি বলেছে, সেই বলেছে, ওই বলেছে, ওই সব দিকে আমি যাব না। এই যে একটা লোভী মেয়ে ছেলে, এটা কিন্তু জানতে বাকি নেই। আপনি দেখবেন ও যে সেশনের নামে ভুলভাল, ওইগুলো ভুল, পেট পরিষ্কার করে এসে খায় কোন লেভেলে গিয়ে দেখেছেন? এ নাকি রুগী, এ নাকি পেট রোগা, কে নাকি ছেঁড়াবেড়া করে ফেলেছে। কি থামনেলে দিয়েছে? ওই আগের বস্তা পচা কোন থামনেলে যোগ করেছে যে ওর মুখ দেখিয়ে টাইলস বসবে কি মার্বেল বসবে। ওর কন্টেন্ট, ওর বউ ওকে বলেছে। তুই এমন একটা ভাব দেখাস, মানে সন্দীপ ওর ওই দ্বিচারিতা চরিত্রহীনা বউ সম্পর্কে বলতে গেলেও তোর থেকে পারমিশন নেবে। ঝাঁটার বাড়ি তোর মুখে, অসভ্য হতচারা। তুই দেখ, তুই বসে দেখ চারদিকটা, কেউ তোর পাশে নেই। কারণ তোর এই করেই খেতে হবে। একবার পজিটিভ ভিডিও করবি যাকে নিয়ে, তাকে নিয়ে আবার নেগেটিভ ভিডিও করবি। একবার ভালো বলবি, তাকে আবার মন্দ বলবি। একবার আসনে বসাবি আর টেনে নামিয়ে দিবি। মানে তোর ক্যারেক্টার সাথে তোর এইগুলো যায়। তুই নিজের লোকগুলোকে বল না, ভালো মানে আপন করতে পেরেছিস? তো আপন করার প্রচুর অপশন ছিল, যে না আমার অঢেল সময়, কে সংসার করতে পারছে না, কে সংসারের কাজ করছে না, কাজের লোক করে দিয়ে যাচ্ছে, তোকেও তো করে দিচ্ছিল। তোর বাসন মাজা, ঘর পোছা, মুখ দিয়ে বেরিয়ে গেছে, উপরে হরিনাদি এখন তোর ঘর মোছে। তুই নিজেই বলেছিস যে হরিনাদি ঘর মুছে দিয়ে গেল, এটা কিন্তু বলিস নি। আর তোর ভিডিওতে বলিস নি যে আমার আবার হেল্পিং হ্যান্ড আমার কাজ করতেছে, যদিও সেই টাকাটা তোকে দিতে হচ্ছে। দেখ, এইগুলো বলিস না, কিন্তু আমরা ঠিক ধরে নিই। আমরা যেমন ধরে নিই, তুই করিস না। তোর শ্বশুর শাশুড়ি তোকে ছেলের বই মনে করে না, জাস্ট ওই ছেলের কথা চিন্তা করে যে এখন এই বয়সে এসে দেয়াল ফুটো করতে হবে, যা ওকে নিয়েই থাক, আমার ছেলেরই শারীরিক কষ্ট হবে, এই জন্য যা ওকে নিয়েই থাক, কি আর করা। বুঝলি? এই হচ্ছে তোর অকাত, তোর লেভেল, তোর সম্পর্কের সমীকরণ, কার সাথে কি করবি। ও তাতাচ্ছে, তোকে নোংরা মেয়ে ছেলে বলেছে, তার মানে সন্দীপের এগেনস্টে সীমা যেন বসে যায়। আজকে দারুণ না? আজকে ক্যাথাকুরানি স্বীকার করছে যে এত ইজি না কিন্তু। হ্যাঁ রে ক্যাথা, তোর বাড়ির কেউ বাকি রইল না নাচন কোদন করতে, ঠাম্মিটাকেও ওই শরবত ঘোলার মতো ঘুলতে বলেছিস কাচের গ্লাসে। হ্যাঁ, বদনাম হবে, আর কিচ্ছু না। বদনামের ভাগিদার হচ্ছিস, বুঝছিস? আজকে যাকে দিদি 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 করেছিলি, সেই দিদি তোদের মুখোশগুলো খুলে দিচ্ছে। আজকে সন্দীপ একটা দামি কথা বলেছে, আর এটা মানতেই হবে যে যখনই ভিউজের দরকার হয় তখনই
ছেলের কথা মনে পড়ে, ছেলেকে নাড়া দেয়, আরে ছেলেটা ভীষণ খাবে। কৃষাণুর কথা শুনলে সত্যি দিল একদম গার্ডেন হয়ে যায়। বাবা বলছে, সন্দীপ বলছে আজকে 22 তারিখ, জানো কি হবে? বলে মেলায় যাব। বোঝে না, নাদান শিশু, একেই বলে শিশু, নিষ্পাপ শিশু। এই নিষ্পাপ শিশুর মুখটা ওর মনে পড়ে না? ও নিজেকে সাজিয়ে রাখছে, চুল কালার করছে, ওর কথাবার্তা, ওর সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে ও কি হারালো সজ্ঞানে জীবদ্দশায়, যে এটা কোনো দিন ও পাবে না। সবচেয়ে লাভবান কে হয়েছে জানেন আপনারা বলুন তো? সবচেয়ে লাভবান কে হয়েছে? সন্দীপ, ক্যাতাকুরানি, সন্দীপের পরিবার, ক্যাতাকুরানির পরিবার, সেবক দাদা, দালাল, এই সবের মধ্যে লাভবান হচ্ছে ল্যাটাদিত্য। একদম সব সুখ করে, একদম ধ্রুব সত্য। ও যেইটার জন্য ওকে বের করে এনেছে, পরের বউ চুরি করেছে, ঢ্যামনা বৌদিবাজ, ল্যাটাদিত্যের কথা বলছি, ও কিন্তু ওর কাজ সেরে নিয়েছে। ওর কাজ সুদে আসলে উসুল করে নিয়েছে, বুঝছেন? এখন করছে কিনা জানি না, তবে ও যে ঢপ মেরেছে না, সে ল্যাটাদীপ্তির সাথেও সম্পর্ক নেই, আর সন্দীপ মিত্র, আমি ওকেও ডিভোর্স দেবো না। আর চল, ডিভোর্স না দিয়ে যেটা দরকার, তো মানে ডিভোর্স দিয়ে যেটা দরকার ছিল সেটা না দিয়েই তুই উসুল করে নিচ্ছিস, আর সেটা তোর বাড়ির লোকেরা ভালো জানে। আমার অবাক লাগে বন্ধুরা, কি করে বাবার দিকে মায়ের দিকে তাকিয়ে ও ভিডিও করছে। ও লজ্জা ওর মনে পড়ছে না? আমি রাতের পর রাত বাড়িতে না থেকে অন্য জায়গায় কাটিয়েছি, আর সেখানে তার এই ছক্কা পুট পুট পুট, লুডো খেলা নাই তো, সব জায়গায় লুডো খেলা। মাও রিলস করছে, লুডো খেলবে, তোর চোখ দুটো বার করে এনে লুডো খেলবো, মানে ওই লুডো রাখতে, আমি জায়গাটা রাখতে, সব কিছুতে ওরা কোন পর্যায়ে নেমে রিলস করছে পাগলের মতন। পয়সা কামাতেই হবে। আর মেয়ের ভবিষ্যৎ, আমি শুধু অবাক হয়ে যাই। মেয়ের ভবিষ্যৎটা এরা মাথার মধ্যেই আনছে না, কারণ মেয়ে বলে দিয়েছে কোনো ব্যাপার না, আইফোন, এবার অন্য কিছু দেখতে পাবে, কিনবো আর কিনবো। কিন্তু মেয়েও যে তলায় তলিয়ে যাচ্ছে, মানুষ যে এইসব মেয়ে ছেলেদের পছন্দ করে না, আজকে ওয়াইটিতে পরিষ্কার। আজকে কেউ তোর সাথে নেই, আমি ক্যাথাকুরানিকে বলছি। আর দালালকে এই করে খেয়ে যেতে হবে। একবার মানুষকে বোঝাবে ওর মতন সত্যি কেউ নেই, আর একবার বোঝাবে ও যা যা আমার কাছে বলেছে ওর সব শেষ, তার মানে ও শ্বশুর বাড়িটা শেষ করে দিয়ে তারপর বেরিয়েছে। আর এইটাই বড় প্রমাণ, দালাল আজকে বলছে ও আমাকে যা যা বলেছে। তাহলে বুঝতে পারছেন কি বলেছে, কবার শুয়েছে, মানে যেটা ও বলে মন্দিরা কতবার শুয়েছে, তাহলে সেটাও একটা এর জন্য হিতকর নয়। বা যা যা আমি করে এসছি শ্বশুর বাড়িতে সেটা শেয়ার করেছে, তাহলে ও শেষ। আর কি বলবে? চরিত্র আমি বিক্রি করার জন্য বেরিয়ে এসেছি, আর এরা শুধু চিৎকার করে বউ বিক্রি করে খাচ্ছে, বউ বিক্রি করে খাচ্ছে, বউ বিক্রি করে খাচ্ছে। নেচে ফেললাম একটু, ও যাই হোক। তাহলে দালাল কতটা হাড়ে বজ্জাত, যে সব জানে যে ক্যাথাকুরানি কতটা দোষী আর সন্দীপ কতটা, সেটা আমরা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি। তাহলে এই কথাটা বলার পিছনে কারণ কি? কাউকে খুন করে এসে গুম করে দালালকে বলে নিয়ে এলাম না তো যে ও শেষ। ও এই ডিভোর্স সংক্রান্ত, দাম্পত্য জীবন সংক্রান্ত, চরিত্র হনন সংক্রান্ত গল্প করেছে। ওকে ঠকিয়েছি, মানে হ্যাঁ ল্যাটাদীপ্ত তো পরে, তার আগে জানো তো দীপ ভাই এই ওই সেই করেছি। আমি দিব্যাকে, দীপ ভাই তোমার তো কাজ বাড়লো, মা গো মা, কি পরিমাণে। সেবক দাদা বলেছে তোমাকে তোমার ছেলে অন্ধা হয়ে ওই যে একটু টুকি দাও দেখতে পাবে, এই বলিয়ে নিজের ফেস ভ্যালুটা গড়ার চেষ্টা করেছে। আজকে দালাল পরিষ্কার করে দিল যে ক্যাথাকুরানি সৎ না, অসৎ, চরিত্রহীনা। আজকে নতুন করে বলছি ওর অ্যাকাউন্ট থেকে ওর আবার কি, ওর আমরা ওরা আবার কি, আমরা ওরা। আজকে বলছি আমরা আর ওরা, কেন বে আমরা ওরা? কার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছে? জয়েন্ট অ্যাকাউন্ট, ওখানে ওর বলে কিছু নেই। ওর এখন পয়সা হয়েছে, এখন রোজগার করে, আর সব ওই কুলফি আর আইসক্রিম আর ওই বাপের বাড়িকে ভরাচ্ছে, বুঝছিস? এইরকম মেয়ে ছেলে নিয়ে এতদিন সন্দীপ কাটিয়েছে, তোর মুখ দিয়েই বেরোবে। দাঁড়ান বন্ধুরা, দাঁড়ান, অস্থির হবেন না, সব পরপর লাইনে দাঁড়ান। হ্যাঁ, শিবরা খুব হুটোপুটি করছে, আমি দেখতে পাচ্ছি, লাইনে দাঁড়াও, সব জানতে পারবে, শুনতে পারবে। ইন্ট্রো দিনই আবার ভুলে যাবো, শেষের দিকে গিয়ে দেবো, তখন আপনারা বলবেন এই ইন্ট্রো দেখো লাস্টে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। সঙ্গে থাকো, দেখো কি বলতে চলেছি। শুরু করে দিয়েছে দালাল শুরু করে দিয়েছে যে ওই বাড়িতে বাচ্চা গেলে বাচ্চা মানুষ হবে না, যেটা আমরা ডে 1 থেকে বলে আসছি, আজকের দিনেও বলছি। বাচ্চা ওইখানে মানুষ হতে পারে না। সব কটা তার কাটা, সব নাচুনে কুচে, সব কটা দেখবেন সারাদিন কোমর হেলাচ্ছে। সেখানে বাচ্চা মানুষ হবে কি করে? ইনডোর গেমস, লুডো, কখনো বাজে বলবো না, কিন্তু সেটারও তো একটা টাইম আছে, সীমা পরিসীমা আছে, কোন সময় খেলতে হবে। সারাদিন লুডো খেলছে, সারাদিন টিভি দেখছে, সারাদিন কোমর দোলাচ্ছে, যেটা
আজকে দালাল বলতে আরম্ভ করলো। সেটা আমরা আগেও বলেছি যে বাপের বাড়িটা ক্যাতাকুরানি চালাচ্ছে, যার জন্যেই এখন দাদার মুখে ক্যামেরা ফেললেই দাদা মানে তার কাটা পাবলিক যা যা করার দরকার সব করে। বুঝতে পারছি? এটাই তো হওয়ার ছিল। আর অনেক কিছু বললাম না, তুই হাফ দেখিস, হাফ ওই কমেন্ট বক্সে কমেন্ট পড়ে আর নিজের কল্পনা প্রসূত কাল্পনিক চরিত্র, কাল্পনিক ঘটনা ওখানে যোগ কর। দুরকম মাংসানি খাসির মেটের সাথে এচোর করেছে। আর ওই কি অস্ট্রেলিয়ান মুরগি, তুই যে ডিম খেয়েছিস যে মুরগির, সেটাও মুরগিও তো খেয়েছিস, সেটাও যে প্রথম তোর ভালোবাসা মুরগি পোষা, আগে মুরগির ডিমকে অস্ট্রেলিয়ান মুরগি তুই বেশ কেটে ঝোল করে খেয়েছিস। তোর ক্যারেক্টার, হ্যাঁ আমি তো বললাম এই তো শুরু। আর সন্দীপ যদি লাঠি নিয়ে বসে থাকে, বেশ পড়েছে। ওর বাপ কি করেছিল তখন তো বলিস রে, ওর বাপকে নাকি উত্তেজিত করা হয়েছে, ওর বাপকে নাকি উত্তেজিত করা হয়েছে, উত্তেজিত করা হয়েছে। আর ওর ছেলে নিয়ে যাবে, বাপ উত্তেজিত হবে না, তাই না রে? ওর পিছনে গুজবি। তোর সামনে পিছনে তো দুটো হুড়কো গোচা আছে, সেই হুড়কো দুটোর জন্য তোর যে কি টন টন করে, পটি করতে গেলে, ইস্যু করতে গেলে, সে তোর মুখ দেখলেই বোঝা যায়। আজকে ক্যাথাকুরানিকে পুরো মানুষের কাছে একদম নগ্ন করে দিচ্ছিস, যেটা নয় সেটা বলছিস। তুই জানলি কি করে এতদিন পর? বাবা তুই কিরম নাদান সাজিস, তুই একেবারে মানে একটা ইনোসেন্ট একটা মহিলা, তুই কিছুই জানতিস না, এখন জানতে পেরেছিস। তাহলে তুই শুধু ডিগ্রিধারী অশিক্ষিত না, তুই একটা ভোদাই কামড়ি মহিলা, মানে যার কোনো বোধ বুদ্ধি নেই। তোর জন্য আমার শুধু খিস্তি আসে, গালাগালি আসে, নিজেকে কন্ট্রোল নেই। ও বলছে আমি তো ভোদাই, তুই ভোদাইয়ের ভোদা জানোয়ার মেয়ে ছেলে। আমরা জানি ওর দাদা তার কাটা, ওর দাদা ভেবেছিল আরে কি ফার্স্ট প্রাইজ আমি পেতে চলেছি, মানে বিয়ের পর বউটাকে। বোন থাকলে আমি তো অনেক কিছু করতে পারবো না, এখন দেখছে বোন থাকলেই আমি এরম বসে বসে গাবজাল দিতে পারবো। সবাই জানে কাঁচা পয়সা অটো টোটোর প্রচুর, টোটো তো বাড়ির বেডরুমে ঢুকে যায়, এত সার্ভিস। একটু বেশি টাকা দিলে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে যায়। অটো সেটা পারে না, অটোর একটা রুট থাকে, এই রুট থেকে ওই রুটে চলে। ইয়েরও আছে, টোটোরও আছে, কিন্তু টোটো আবার একটু টাকা দিলে সে আপনাকে বাড়ির মধ্যে বেডরুমে পৌঁছে দিয়ে যাবে। তাহলে কাঁচা পয়সা তো অবশ্যই। তো তুই বুঝছিস, আমরা বুঝছি, ওর দাদা বুঝছে না। এটা কীরকম না? তুই ফ্যামিলির বুড়ো থেকে গুঁড়ো ঠিক এমএসএল বিক্রি করেছিলি, কাউকে বাদ রাখিসনি। ঠিক মন্দিরাদের ক্ষেত্রে তাই হয়েছে। এখন সেম জিনিসটা ক্যাতাকুরানিদের ফ্যামিলিতেও তুই করছিস। দাদা সবে শুরু, দাদা দিয়ে শুরু করলি, এইবার আস্তে আস্তে হবে। মাকেও টেনেছিস, ঠাম্মিকেও টানবি, ওর বৌদিটাকে তো তুই বলেছিস, এবার জনতার চাপে বলেছিস যে রং মাখিয়েছিল হরিদ্বারের না কোথায় যেন, বেনারস না, তাকেও বলেছিস। দাঁড়া যেগুলো আমরা বলেছি সেইগুলোই তুই বলবি। মানে তুই ভোদাই একটা, এখন বলছিস তুই ভোদাই, মানে তুই তখন ভাবতেই পারিসনি। এত কিছু জানলি কি করে, এত কিছু কি করে জানছিস? তোর তো সোর্স নেই, সব তো তোর এগেনস্টে। সে জয়লন্দি বল, রুনা বল, সেবক দাদা বল, আরও যারা আছে বুইনা বহিন, এরা তো সব তোর এগেনস্টে। যারা ক্যাতাকুরানির পক্ষ বলে তারা এখন তোর সব এগেনস্টে, কারণ তুই ক্যাতাকুরানির পক্ষে বলিস না। তুই হচ্ছিস ডিগ্রিধারী, শুধু অশিক্ষিত না, তুই হচ্ছিস একটা মানে অশিক্ষিতের ডিব্বা। ওই বললি না তো ওর বাবা সন্দীপদের বাড়িতে ঢুকে কলসি দিয়ে মারতে গেছিল, কি এমন ইরিটেট করেছিল যে কলসি দিয়ে মারতে যায়, একে বলে অ্যাটেম্প টু মারা। বুঝতে পেরেছিস? ঠিক করেছে বন্ধুরা, স্টার্টিংটা হেভি দিয়েছি না? হ্যাঁ, লাঠি নিয়ে বসে বেশ করছে, এরমভাবেই সন্দীপ ভিডিও করবে, অ্যাপ্রিসিয়েট করি। ছেলে নিয়ে ও বাপের বাড়ি কেন, ছেলেকেও নিতে পারবে কি না সেটা নিয়ে আলোচনা কর। কারণ দেখ, তোরাই বলিস ওই ইরেগুলার ভিডিও দেওয়ার ক্ষেত্রে, তাহলে ওর ইনকামের রাস্তাটা কোনো স্ট্রং নেই, কংক্রিট কোনো ব্যাপার নেই যে মাস গেলে ও এত টাকা পাবে। ও ভিডিও দিচ্ছে না, ভিডিও মনে হলে দিচ্ছে, ভিডিও মনে হলে দিচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারছি যে ওর উপার্জনের রাস্তাটা খুব একটা কংক্রিট না, যেখান থেকে উপার্জিত হলে সে সন্তানটাকে মানুষ করতে পারবে। তারপরে তো সন্তান নেওয়ার পিছনে আরও অন্তর্নিহিত মানে অর্থ ছিল যে এরপর খোরপোশ দাবি করবে সন্দীপের থেকে, আগে বাচ্চাটা নিক। এই যে তুই বললি, মানে ওর প্রধান দালাল তুই ছিলি, এখন প্রধান শত্রুতে পরিণত হয়েছিস, হয়ে তুই আসলটা বলে ফেলছিস যে ওই বাড়িতে বাচ্চা মানুষ হওয়ার মতন পরিবেশ নেই। আর সন্দীপ অনেক দেরি করে মুখ খুলেছে, আর যা করেছে ঠিক করছে। আজকে তোর মনে হচ্ছে যে বাচ্চাটা ওই বাড়িতে মানুষ হবে না, তার জন্য ওকে আলাদা থাকতে হবে। এটা তো তুই আর একটা বিপজ্জনক তুই পরিস্থিতির সৃষ্টি করছিস। ও বাচ্চা নিয়ে একা থাকবে, মানে তুই সুযোগ করে দিচ্ছিস যে শোল দীপ্ত, ল্যাটা দীপ্ত, কাতলা দীপ্ত, সব দীপ্ত যেন এবার ওর ঘরে যেতে পারে। তুই যা জিনিস না রে, চেনে তোর বাপের বাড়ির লোক, চেনে তোর শ্বশুর বাড়ির লোক, যার জন্য তো আবার শ্বশুর বাড়িকে বিক্রি করলি, যে প্রথমে থেকেই আমাকে বিয়ে করার পর একটা অ্যামাউন্ট দিত, তারপরে সমস্ত। কেন এটা তো বললি না? কেন তোর শ্বশুর শাশুড়ি এত খারাপ, লাথি মেরে তোদের নামিয়ে দিয়েছে? না, তুই এত জানোয়ার, ওরা পদে পদে টের পাচ্ছে, ওই তোর সিদ্ধারাহীন বরটাও টের পাচ্ছে। মানে এক ছেলের বউ, তুই যেই তেল দিয়ে রান্না করিস 5 জনের রান্না হয়ে যাবে ওই তেলে।
তাহলে তুই তো খুব এমন না যে তেল ছাড়া রান্না করছিস, অল্প তেলে রান্না করছিস। তাহলে তুই তোর ক্যারেক্টারটা এখানে দেখিয়ে দিচ্ছিস যে একসাথে আমি খেতে পারবো না, তাই জন্য লাথি মেরে নামিয়ে দিয়েছে। সুন্দরভাবে শ্বশুর শাশুড়ি কোর্টে বল দিলি, ওরা আলাদা করে দিয়েছে। জানো আর জঘন্য। আজকেও বলতে বসেছে ওর দাদা, হ্যাঁ ওর দাদাই তো যায় না, দেখেছিস রাত্রি ধুধু করছে গ্রামের, কোনো দিন সন্দীপ পাঠায়নি, সমস্ত কিছু সন্দীপ করতো। ও শুধু ওই যে বরং ভিডিও ব্লগ করতো, সেটাও সুন্দর করে এডিট করতো, কিন্তু সন্দীপ সুন্দর এডিটিং করে, উইথ দারুণ ভিডিও ব্লগ করে, দারুণ করে। সেই জায়গা থেকে ওর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। রাত্রির বেলাতেও দোকানে যাচ্ছে, দিনের বেলাতেও দোকানে যাচ্ছে, আর খোদার কাশি ওই হাফ মানে স্ক্রু ঢিলা লাইফাটা বসে বসে সব দেখে বেড়াচ্ছে। আর একে তুই সাপোর্ট করে গেছিস। এর বাপের বাড়িতে বাবা সব হাসমুখ, বাবারে সবাই এরম বর্নিংওয়ালা পরিবার দেখেই নাই। মা গো মা এরমই আসে আমার, জানো তো বন্ধুরা। আজকে বলতে বসেছে ওর দাদাকে নিয়ে শুরু করেছিস, দাদা ওর বাপকে নিয়েও বলবি, ওর মাকে নিয়েও বলা গেছে। দাদা দিদি দেখেছিলি না? মা গো মা হামলে তো তুই ওয়াও ভক্তির কোলে উঠে যাস, তোর মতন একটাও নেই। এই যে তুই জ্ঞানদা রানী, এই যে তুই জ্ঞান দিতে বসলি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তুই বল তার মা কি করে ফেলে গেল? হ্যাঁ, এই 9 মাস একজন পেট বাঁধিয়েও ফেলে, মহিলারা প্রেগনেন্ট হয়ে ফেলে, তুই বলেছিস। তাহলে এই 9 মাস ও কি করে ভুলেছিল? নাকি তোর কাছে শুধু ফোন করে কেঁদেছিল? তুই বলেছিস ও হেভি কেঁদেছিল, বলবো না কিন্তু কেঁদেছিল। মানে তুই হচ্ছিস, বললাম না, তুই হচ্ছিস জমেরও অরুচি। মানে এতদিন নোংরাটাকে ঘেটে এসে এখন বলছিস নোংরা, আগে বলেছিলি নোংরা না, পরিষ্কার জিনিস। আজকে তুই বলছিস তোর বাপের বাড়ির কথা এখানে কইস না, তোর বাপের বাড়ির কথা তুই ফোরকাস্ট করে দিচ্ছিস, কীভাবে তোর জীবনযাপন হয়েছিল তোর বাপের বাড়িতে। সেই জায়গায় সন্দীপদের 4 চাকা আছে, অবশ্যই গাড়ির মধ্যে এসি, ওই রকম একটা শপিং মল, তোর বর তো জানে মলদারে চাকরি করে সারাক্ষণ এসি, তাহলে কষ্ট কি? 4 চাকা আছে, গেছে আরামে। তুই তো আজকে বলছিস 4 জন গেছে, আর বাবাটাকে না নিলে তুই যে কি বলতিস, দেখো বাবাটাকে নেয় না, বাবাটাকে ওরা পছন্দ করে না, মানুষ মনে করে না, পরিবারের সদস্যই মনে করে না, আবার নিয়ে গেছে তাতেও তুই বলছিস বাবা মাটাকে কষ্ট দিচ্ছিস। মানে তুই কিসে স্যাটিসফাই? ভগবান বুঝতে পেরে তোকে বলেছে তুই নির্ঝঞ্ঝাট থাক, একা খা একা পর, তুই নির্ঝঞ্ঝাট থাক, তোর এই অশান্তি বয়ে আনতে হবে না। হ্যাঁ, বাচ্চাটার মাছ কিনেছে, তারপরে তো বলবি কি মাছ কিনলো, দেখো দামই বললো না। তুই মন্দিরার কথা বলছিস, মন্দিরা এরকম টাকা গয়না কিনলে, বাপের বাড়িটাকে সাজালো, বাবার, সেখানে তুই কম বলেছিস? মানে মানুষে বললেও দোষ, না বললে তো আরও দোষ। বেশ করেছে সন্দীপ, বলেছে বেশ করেছে, তার ছেলেকে খাইছে সে বলেছে। আর মা কি করেছে? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ভুলেই গেছে সে যে একটা সন্তানের জন্ম দিয়েছে, সেবক দাদা মনে করাচ্ছে, তাই সে একটু এসে বলছে। এবার বুঝতে পেরে গেছে যে এত সহজ না, এত বুজরুং বললে লোকে এসে আমার লাথি ঝাঁটা মেরে যাবে, তাই বলেছে এত ইজি না। সত্যি তো এত ইজি না, করুক না, কেস লড়াই করুক না, বাচ্চা দেখি না কোথায় যায়। আর তার মধ্যে দালাল তো বড় প্রমাণগুলো দিয়ে দিচ্ছিস যে ও কংক্রিট কোনো রোজগার, 1 দিন দেয় 4 দিন দেয় না ভিডিও, এইগুলো প্রমাণ হিসাবে থাকবে যে লেটার, মানে ও কিছুতেই মনোনিবেশ করতে পারে না। সন্তান মানুষ করার বিষয়ে যে ও মনোনিবেশ করবে এই গ্যারান্টি দালাল তুই দিতে পারবি না। আর যেখানে নিয়ে যাবে সেটা তো ওই বাচ্চা কেন, ওর মায়ের থাকারই উপযুক্ত না। বিয়ের আগে একরকম ছিল মেয়েরা, বিয়ের পর মেয়েরা বাপের বাড়িতে কোনো রকম মান্যতা পায় না, সেটা ক্যাতাকুরানির বাপের বাড়িতে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, যা ওর যেটুকানি কোথায় যায় ওর দাদা লাইফা তাল কাটাটা ও নিজে টোটো করে নিয়ে যায়, এই হচ্ছে ওর দাদার ডিউটি। আর বোনের ডিউটি হচ্ছে খরচা করে পরিবারের সবাইকে সমস্ত কিছু গিফট করা, তাহলে ভালো। তখন ওর মায়ের দাঁত পুরো বেরিয়ে যায়। দাঁড়ান সব কিছু দেখতে পাবেন, এই যে আরম্ভ করেছে দালাল, এরপর দেখতে পাবেন ক্যাতাকুরানি পরিবারের লোকগুলোর থেকে এখন তো সবাই নাচতে আরম্ভ করেছে। লাইফার বাবা, লাইফার বাবাও নিয়েছে বইয়ের সাথে, লাইফাটা ও না লাইফাও নেচেছে, লাইফা নেচেছে, ঘুরে নেচেছে শ্বশুর বাড়ি গিয়ে। বাকিটা কে থাকলো? এদের দেখেই কি এই দালাল অনুপ্রাণিত হয়ে সুপারিকে মৌসুমি বানিয়ে ওই করলো? হায় ভগবান, আর কি দেখতে হবে? লাঠি নিয়ে সন্দীপ বসেছে, বেশ করেছে। 10 মাস 10 দিন গর্ভধারণ করে তার মাই ভুলে গেছে বাচ্চার কথা। যেখানে মানুষ হচ্ছে সেখানে পারফেক্টলি মানুষ হচ্ছে, ভদ্র সভ্য মানুষ হবে, আর সেখানে তার মা এলে তো লাঠি পেটা করতেই হবে। তোরাই তো লাফিয়েছিলি, এখন পুরো পাল্টি খেয়ে গেছিস। 22 তারিখ কি হতে চলে রেগুলেশন, আমরা তো এরকম করে রয়েছি। হ্যাঁ, ঘুম আসছে, এরম করে আছি। চল ফাট, আর একটা ভিডিওর সাথে বন্ধুরা আসবো। লাভ ইউ অল।